পরম পিতার রাঙা রাতুল চরণে আমার অনন্ত কোটি প্রণাম জানাই। জগৎ জননী শ্রী শ্রী বড়মার রাঙা পাদপদ্মে আমার শতকোটি প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদার শ্রীচরণে আমার অনন্ত কোটি প্রণাম। বর্তমান আচার্য দেবের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। তৎসহ শ্রী শ্রী ঠাকুর পরিবারের সকলের চরণে আমার কোটি কোটি প্রণাম নিবেদন করি। উপস্থিত পাঞ্জাধারী কর্মী বৃন্দ এবং ভক্তগণের উদ্দেশ্যে পরমপিতার কাছে আমি মঙ্গল প্রার্থনা করি এবং তাদের জানাই আমার আনন্দিত জয়গুরু। আজকে আমার মনে হয় শঙ্করদা একটু ভুল বলেন, আমি 5 দিন বলে ফেলেছি। আজকে বোধহয় 6 নম্বর দিন হতে পারে। আর বলতে বলতে অনেকটাই এগিয়েছি। তখনকার দিনের শ্রী ঠাকুরের যে আশ্রম পরিকল্পনা তা কিভাবে বেড়ে উঠেছে, এই সৎসঙ্গ আন্দোলনের ধারা কিভাবে প্রবাহিত হয়ে চলেছে, পরম দয়ালের সেই অভূতপূর্ব লীলার কথা, সেই তার পরিকরদের কথা, তিনি যাদের সঙ্গে নিয়ে এসেছেন তার আবির্ভাব মুহূর্তে তাদেরও আবির্ভাব হয়েছে। এরা কেউ ঋষিতুল্য মানুষ, কেউ আচার্য তুল্য মানুষ। এরা সবাই আমাদের পূজনীয়। এরপর থেকে আমি এর আগের দিন সতীশচন্দ্র জোয়ারদার, সুশীল চন্দ্র বসু এদের কথা বলছিলাম, কিন্তু আমাকে একজন বলেছেন যে আপনি এদের কথাও বললেন, আপনার নিজের পরিবারের কথা বললেন না। আসলে আমার প্রপিতামহ শ্রী দুর্গানাথ সান্যালের কথা তিনি আমাকে আদেশ করেছেন বলার, কিন্তু এই সমস্ত ভক্তের ওদের কথা, ওই 4 জন অনন্ত মহারাজ, কিশোরী মোহন দাস, সতীশচন্দ্র গোস্বামী ও দুর্গানাথ সান্যাল ব্যতীত যারা আছেন, যারা ভবিষ্যতে সেই তাদের যুগ ছিল কীর্তনের যুগ, কিন্তু প্রকৃত প্রচার যখন হলো, যখন থেকে যখন থেকে সেই যুক্তিসম্মত ভাবে বিজ্ঞান ভিত্তিক শ্রী শ্রী ঠাকুরের সমস্ত লেখা, সমস্ত কিছু যখন তার বলাগুলো লিপিবদ্ধ হতে থাকলো, সংসারের এবং মানুষের জীবনের জন্ম থেকে মৃত্যু অবধি যে এই যে জীবনযাত্রা, একটা মানুষ কি করে গড়ে উঠবে, সৎসঙ্গ মানুষ তৈরির কারখানা, সেই মানুষ কি করে গড়ে উঠবে, ঠাকুরের প্রত্যেকটা কথাকে পুঙ্খানুপুঙ্খ ভাবে বোঝার মতন মানুষ যখন এলো, সুশীলদার পরেই চলে আসলেন কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য। তিনি আসার পরে কিন্তু বিষয়টা অনেকটা পাল্টে গেল। ওইরকম একটা জ্ঞানী, ওইরকম পণ্ডিত মানুষ, যিনি কলকাতায় অধ্যাপনা ছেড়ে একজন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে গোল্ড মেডালিস্ট, ফার্স্ট ক্লাস ফার্স্ট, যাকে স্যার আশুতোষ মুখোপাধ্যায়
ডক্টর সিভি রমনের সঙ্গে মানে গবেষণার কাজে নিযুক্ত করেছিলেন। সেই রকম একটা মানুষ যখন গিয়ে শ্রী শ্রী ঠাকুরের কাছে আশ্রয়ে থাকা আরম্ভ করলেন এবং শ্রী শ্রী ঠাকুর এবং কেষ্টদার কথা যে কোন উচ্চ পর্যায়ে শুরু হলো, একদিকে বিজ্ঞান, একদিকে মনস্তত্ত্ব, মানে চতুর্দিক থেকে আশ্রমের তখন কিন্তু একটা অন্যরকম রূপ মানুষের সামনে ধরা দিতে আরম্ভ করলো এবং এই প্রচারের জন্যে বিভিন্ন জায়গায় যখন গোসাইরা গেলেন, আজকে আসাম, উড়িষ্যা, তারও আগে বার্মা, এই সমস্ত জায়গায় যখন প্রচার আরম্ভ হয়েছে, বহু জ্ঞানী গুণী পণ্ডিত মানুষ আশ্রমে এসে উপস্থিত হলেন শ্রী শ্রী ঠাকুরের সাহচর্যে, তার সান্নিধ্য লাভ করার সুযোগ পেলেন। ওই রকম একটা মানুষ তারা নতুন দেখলেন যে এইরকম প্রেমের, এরকম প্রেম তারা কোনোদিন অনুভব করেননি। শ্রী শ্রী ঠাকুরের কাছে কত দরিদ্র নরনারী এসে বাস করা আরম্ভ করলো। আসলেন সুভাষচন্দ্র বসুর পিতা মাতা জানকীনাথ বসু, তারা এসে ঠাকুরের দীক্ষা গ্রহণ করার পরে তারা প্রচুর কাজ আশ্রমে করেছিলেন। পাবনা চড়ের সেখানে আশ্রমের ঘাট বাঁধানো থেকে, বিভিন্ন ছোট ছোট কটেজ তৈরি করার থেকে তারা বহু সাহায্য করেছিলেন। শ্রী শ্রী ঠাকুরকে সদল বলে তারা পুরীতে নিয়ে যান। পুরীতে ঠাকুর, আপনারা জানেন, হরনাথ লজে ওখানে ছিলেন জগন্নাথ দর্শন করতে। মাতা মনোময়িনী দেবী গেছিলেন। সেখান থেকেই সেই পুরীর মন্দিরের আনন্দবাজার দেখেই কিন্তু এই আশ্রমের আনন্দবাজারের পরিকল্পনা হয়। এত মানুষ একসঙ্গে প্রসাদ গ্রহণ করে, তখন কি পরিস্থিতি! অর্থ নাই, চতুর্দিকে দুর্যোগ, যুদ্ধ। বার্মা দেশ থেকে শ্রী শ্রী ঠাকুরের আদেশে সব সৎসঙ্গী সেই যুদ্ধ বিগ্রহের জন্য মুহুর্মুহু বোমার পড়ছে। প্রাণ ভয়ে শ্রী শ্রী ঠাকুর, তারা ওখানে রয়েছে, শ্রী শ্রী ঠাকুর বললেন সবাইকে চলে আসতে। তারা যে যেভাবে পারলো ভারতবর্ষে চলে আসলো। কিভাবে এক একটা পরিবার অলৌকিক ভাবে অলৌকিক ভাবে তাদের প্রাণ রক্ষা করে চলে আসতে সক্ষম হয়েছিল। প্রথম শ্রী শ্রী ঠাকুর বলার পরে অনেকেই সেই ঐশ্বর্য যা সেখানে তারা করেছে, সেই ভোগবিলাসের দ্রব্য ছেড়ে আসতে রাজি হয়নি। কিন্তু তখন যখন একেবারে পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে, তখন তারা সেখান থেকে আসতে বাধ্য হয়েছিল। বহু ঘটনা শোনা যায়। তাদের অনেকের মনে হয়েছে যেন এক অদৃশ্য হাত তাদের মাথার উপরে আছে। তাদের গায়ে বোম পড়ছে না, অথচ দেখা গেল 10-12 ফিট দূরে বোম পড়ে মানুষ মারা গেছে। অথচ তারা, সে সমস্ত সৎসঙ্গীরা, তারা বেঁচে ভারতবর্ষে ফিরে এসছে পরম পিতার অশেষ কৃপায়। বহু ঘটনা আছে, অত বিস্তারিততে যাব না, আর অনেকটাই বলা বাকি। এবার ধীরে ধীরে আশ্রম কলেবর বৃদ্ধি করতে শুরু করেছে। প্রচুর মানুষের সমাগম। এসেছেন পঞ্চানন সরকারের মতো অধ্যাপক, এসেছেন বঙ্কিম রায়দা। এরা সব মহাপণ্ডিত মানুষ। তারা লেখাপড়ায় এক একজন মহিরুহ। বঙ্কিম রায়দা, আপনারা দেখেন,
শ্রী ঠাকুরের সমস্ত পুরনো ছবিতে একটি মানুষ খালি গায়ে ধুতি পরে কোঁটা বেঁধে শ্রী ঠাকুরকে ধরে থাকেন। গায়ে তার বড় বড় লোম, সাদা চুল। অনেকেই ভাবেন এই ভদ্রলোক কে? অনেকে দেখেন এনার নাম বঙ্কিম রায়। ভাবেন মূর্খ লোক বোধহয় ঠাকুরের পরিচারক কাজ করছেন। আমার সঙ্গে বহু লোকের কথা হয়েছে এরকম। তারা জিজ্ঞেস করেছে এই মানুষটি তখন কোথা থেকে ছিলেন? আমি যখন তাদের বললাম যে দাদা ইনি তখনকার দিনে কলকাতা ইউনিভার্সিটির বিএসসি পাস, লোকে অবাক হয়ে যায়। বলেন কি? বলে হ্যাঁ, তখনকার দিনের বিএসসি আজকের দিনে কিন্তু সাংঘাতিক ব্যাপার। তখনকার দিনে আইএ যারা পাস করেছে তাদের জ্ঞান আর আজকের দিনের একজন পিএইচডির জ্ঞানও এক নয়। আমাকে ছোটবেলায় শিক্ষা দিতেন, আমি দেখেছি। আমরা প্রণব রঞ্জন বাগচি, আমরা তাকে বাবুড়ি স্যার বলে ডাকতাম। তিনি তখনকার দিনের আইএসসি পরীক্ষায় বসেছিলেন। কিন্তু তার যে পাণ্ডিত্য ছিল অঙ্কে, ম্যাথামেটিক্সে, আমি ছোটবেলায় দেখেছি। তিনি আইআইটি খড়গপুরের অঙ্ক করে দিতেন। আপনারা জানেন, আপনারা ঠাকুরের জীবনীতে দেখেছেন কুমারখালী মায়ের কথা। সেই কুমারখালীর মায়েরই নাতি ছিলেন এই প্রণব রঞ্জন বাগচি। তার সন্তানেরা এখনো আছে। কেউ কলকাতায় আছে, কেউ দেওঘরেই থাকেন। তারা সবিত রঞ্জন বাগচি, তারপরে সচেতা বাগচি, তারা ভাইয়েরা। তার আরেক ভাই দেহ রেখেছেন, গোলদা তার নাম ছিল। পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার সহপাঠী তিনি ছিলেন। তিনি বহু আগে মারা গেছেন। সেই গোলদা সঙ্গে আমার পিসির বিয়ে হয়। সেই সূত্রে, মানে আমার বাবার খুড়তুতো বোনের বিয়ে হয়। সেই সূত্রে তারা আমার আত্মীয় বটে, আমার পিসেমশাইয়ের বাড়ি। আবার তার সেই কুমারখালী মায়ের এক মেয়ের সঙ্গে শ্রী শ্রী ঠাকুরের কনিষ্ঠ ভ্রাতা বাদল চক্রবর্তীর বিয়ে হয়। আমরা যাকে ছোট মানে ছোট কাকা বলে থাকি। তো সুতরাং এইভাবেই আমি একদিন বলেছিলাম যে সবার ভিতরে একটা আত্মীয়তা ছিল। তো আমাদের হিমায়তপুরে যারা এই বারেন্দ্র ব্রাহ্মণের যতগুলো বাস ছিল, বারেন্দ্র ব্রাহ্মণের ভিতরে কুলীন আমরা যাদের ধরি, এই লাহিড়ী বা এই মৈত্র, লাহিড়ী, সান্যাল, বাগচি। তো এদের মধ্যে একটা আত্মীয়তা ছিল। তো আমরা দেওঘরে আমিও ছোটবেলায় দেখেছি শ্রী শ্রী বড়দার বাড়িতে যখন কোন অনুষ্ঠান হতো, তখন জ্ঞাতিদের খাওয়ানো হতো। তার ভিতরে আমাদের সেই পরিবারগুলোকেও কিন্তু সেখানে নিমন্ত্রণ করা হতো। তা সেই সমস্ত সময়ে তখন পাবনায় ঘর নেই, থাকার জায়গা নেই। একটি করে কুঁড়ে ঘর তৈরি হয়েছে, কটেজ তৈরি হচ্ছে। শ্রী শ্রী ঠাকুর পরিবারের সমস্ত যা তাদের মানে রয়েছে, যা তাদের আয়, সমস্ত আয়ই চলে যায় আনন্দবাজার চালাতে। এত মানুষের খাওয়া দাওয়া, শ্রী শ্রী ঠাকুর পরিবারের যা জমি জমা, সেখান থেকে যা আয় হয়, যা খাজনা পাওয়া যায়, সেসব খাজনা সবই আশ্রমের তদারকিতেই ব্যয় হয়ে যায়। এত বৈভব, এত ঐশ্বর্য তখন নাই। আমাদের বাড়ি হিমায়তপুর থেকে এই 5 থেকে 7 মাইল দূরেই, খুব বেশি নয়, নাজিরপুর গ্রাম। সেখানে দুর্গানাথ সান্যালের বাড়ি ছিল। গৃহস্থ, যথেষ্ট সচ্ছল গৃহস্থ ছিলেন তিনি। অনেকে জমিদারও বলে থাকেন। আমি তা বলতে চাই না।
কিন্তু তার নিজের সেরেস্তা ছিল। সেই সেরেস্তায় তিনি বসতেন। কিন্তু তার সেরেস্তায় মন থাকতো না। মন কিন্তু পরমপিতার শ্রীচরণে পড়ে থাকতো। তার ধানগোলারও যত ধান তার বাড়িতে যতটুকু লাগতো ততটুকু তিনি রেখে সমস্ত সে ধান, চাল, ডাল যা হতো, যা তিনি পেতেন সবটাই তিনি আশ্রমে দিয়ে দিতেন। এবং সেই থেকে আশ্রমে শ্রী শ্রী ঠাকুর পরিবারের আয় এবং দুর্গারাজ সান্যালের এখান থেকে যা যুক্ত সেই দিয়ে আনন্দবাজার তখন চলতো। এছাড়া ভক্তেরা যা সংগ্রহ করতেন কলকাতা এবং বিভিন্ন জায়গা থেকে যেসব ভক্তমন্ডলী আশ্রমে যেতেন তারাও বহু কিছু নিয়ে যেতেন। এইভাবে আশ্রম চলতো। একটা আর্থিক সমস্যা সবসময় লেগেই থাকতো। লেগেই থাকতো। এভাবে কিভাবে চলবে? সবাই চিন্তা করতো পরের দিন কি করে আনন্দবাজার চলবে। ডাল মাখা আর ভাত কোনমতে মেখে একটা পিণ্ডের মতো হতো। গোলাকার পিণ্ড, গোল পিণ্ড একটা করে একবেলা, দুবেলাও নয় একবেলা মাতা মনমোহিনী দেবী সবার হাতে হাতে দিতেন। সেই খেয়ে পরমানন্দে ওই সমস্ত মহা পণ্ডিত মানুষগুলো পরম পিতার শ্রীচরণে পড়ে থেকেছে দিনের পর দিন। তো বলতে গেলে চোখ দিয়ে জল বেরিয়ে যায়। কোন ভালোবাসার টানে মানুষ এরকম হতে পারে? এবং আমাদের গোটা পরিবারটাই, আমাদের রঘুনাথ সান্যালের যে পরিবার ছিল তার প্রচুর বিপর্যয়। রঘুনাথ সান্যালের মেয়েদের বিয়ে দিয়েছেন তাদের জামাই, এরা অকালেই মৃত্যুবরণ করেছেন। বাড়িটা একটা বিধবাদের বাড়ি হয়ে গিয়েছিল। তারা কেউ বাড়িতে থাকতেন, কেউ পিসিমার কাছে থাকতেন। পিসিমা বলতে শ্রী শ্রী ঠাকুরের ভগিনী গুরুপ্রসাদী দেবী। তিনি আমাদের বাড়ির একেবারে আত্মীয়ের মতন ছিলেন এবং আমাদের সান্যাল বাড়িতেই তার এতটাই আনাগোনা ছিল। তার বাড়িও আমাদেরই বাড়ি মনে হতো। সব আমার বাবার কাছ থেকে শোনা গল্প। এবং তিনি যেখানে তার বহু সম্পত্তি ছিল একটা সময়, তার যেখানে বিবাহ হয়েছিল, তারও স্বামী বিয়োগ ঘটে। একা কি করে চলবে? সেখানে আমাদের পরিবার থেকেই অনেকে গিয়ে থাকতো। আমার বাবার মা, ঠাকুমা তিনিও বহুদিন গুরুপ্রসাদী দেবীর সঙ্গে গিয়ে থেকেছেন। শুধুমাত্র তাকে সঙ্গ দেওয়ার জন্য। আমার পিসিরা তারাও পড়াশোনা করতেন। আমার এক পিসি তারা ভবিষ্যতে শিমুরালীতে নদিয়ায় আমি যেখানে আছি এখন সেখানে চলে আসে বিবাহের পরে। সেও স্কুলে পড়তো। তার সহপাঠিনী ছিলেন আমাদের মহানায়িকা সুচিত্রা সেন। আমার পিসির সহপাঠিনী ছিলেন তিনি। তো আশ্রমে তখন ধীরে ধীরে অনেক কিছুই হচ্ছে। শুরু হলো তপোবন স্কুল। এই তপোবন স্কুল শ্রী শ্রী ঠাকুর আশ্রমের সমস্ত দেখলেন যে এত ভক্ত আসছে, তাদের ছেলেমেয়েরা পড়বে। এছাড়া আশেপাশে সবই মূর্খ। তাদের ভিতরে জ্ঞান এর আলো প্রজ্বলিত হওয়ার মতো কোনো রাস্তা তখন কিন্তু ছিল না। শ্রী শ্রী ঠাকুর তপোবন স্কুলের শুরু আরম্ভ করলেন। সেখানে
মাস্টারমশাই যারা পড়াতেন গাছের ডালে বসে ক্লাস হয়েছে, ঘর নেই, বাড়ি নেই, এবং সেখানে সব পড়তে আরম্ভ করলেন কারা? শ্রী শ্রী বড়দা, শ্রী শ্রী ছোটদা এবং আশ্রমের কতিপয়, যেরকম আমার দাদু, আমার মায়ের বাবা শ্রী সচ্চিদানন্দ গোস্বামী, মানে শ্রী সতীশচন্দ্র গোসাইদার পুত্র, তিনি, এরা সব মানে তপবনের প্রথম ছাত্র। তারপরে শ্রী শ্রী ঠাকুর তপবন ছাত্রাবাস গড়ে তুললেন। সেখানেও আমার দাদু এবং শ্রী শ্রী বড়দা, এরা দুজন ছিলেন প্রথম সৎসঙ্গ ছাত্রাবাদের ছাত্র। নিজের বাড়ি ছেড়ে শ্রী শ্রী বড়দা ছাত্রাবাসে থাকা আরম্ভ করে দিলেন, এবং তার থাকার জন্যেই সমস্ত দেখে এই ছাত্রাবাসে ছাত্ররা থাকা আরম্ভ করলো। তো সে বড়দা যদি থাকতে পারেন, আমরা কেন থাকতে পারবো না? সেই ছাত্ররা নিজেরা চাষাবাদ থেকে আরম্ভ করে সবকিছু হাতে কলমে শেখা আরম্ভ করলো। ঠাকুর যেভাবে চাইতেন যে সবাই স্বয়ং সম্পূর্ণ হয়ে উঠবে, সবাই নিজের পায়ে দাঁড়াবে, সবাইকে যে পড়াশোনা করেই দাঁড়াতে হবে এমনটা নয়, হাতের কাজ শিখেও তারা প্রতিষ্ঠিত হতে পারে, এরকম ধারণা শ্রী শ্রী ঠাকুরের ছিল। আজকের ডেটে আমরা যা দেখি স্কিল ইন্ডিয়া, একটা কথা যখন শুনি তখন মনে হয় এ তো ১০০ বছর আগে শ্রী শ্রী ঠাকুর তৈরি করেছেন এই স্কিল ইন্ডিয়া। শ্রী শ্রী ঠাকুরের পরিকল্পনাগুলোই এমন ছিল যাতে একটা প্যারালাল গভর্নমেন্ট চলে। এই যে স্থবিতি আমরা করি, এই স্থবিতির পিছনেই তার কি ঝোঁক ছিল, এই স্থবিতির অর্ঘ্য, সেগুলো দিয়ে কি হবে ঠাকুরের একটা পরিকল্পনা ছিল এবং আছে, যে এক একটা এরিয়াকে কি করে সুন্দর করে তোলা যায়, সেখানকার পথ ঘাট, জল, শিক্ষা, স্বাস্থ্য, সমস্ত কিছু কি করে উন্নত করা যায়, কিভাবে যাজক অধুর্যরা সেখানকার যাজনদের বাইরেও এলাকার সংবাদ তাদের যারা আপার, তাদের উপরে যারা আছেন মাথায় বসে ঋত্বিক প্রতিঋত্বিক, তাদের জানাবেন, তারা আশ্রমে জানাবে, আশ্রম থেকে সেখানে সেই উন্নয়নের কাজ করা হবে, এরকম অনেক পরিকল্পনা শ্রী শ্রী ঠাকুরের সেই সময়ে ছিল। এবং এই আশ্রম বাড়তে যখন আরম্ভ করলো, তখন শত্রুতাও বাড়লো। কত রকম বিরোধ, কত রকম শত্রুতা যে আশ্রমে শুরু হয়েছে, হলো তার ঠিক নেই। কিছু মুসলমানেরা ভাবলো এখানে হিন্দু ধর্মের প্রচার আরো বেশি হয়ে গেছে, আবার কিছু মুসলমান আশ্রমে থেকেই পরম পিতার কাছে সারেন্ডার করলেন, দীক্ষা নিলেন, কত আছে, সব রকমই ওখানে ছিল। এমন তপবনের ছাত্র খুন হয়ে গেল, তাও হয়েছে। অথচ সেই খুনি যখন মহা বিপদে পড়েছে, তাকে রক্ষা করার আর কেউ নেই, সব জেনে শুনেও শ্রী শ্রী বড়দা তাকে রক্ষা করেছিলেন। তার কথাতেই সে বেঁচে গিয়েছিল। এরকম ঘটনাও কিন্তু আছে। আশ্রমে শুরু হয়েছিল রেশনিং ব্যবস্থা। চারিদিকে যুদ্ধের দামামা, চাল পাওয়া যায় না, ডাল পাওয়া যায় না, যা রেশনে আসে কালোবাজারি হয়ে যায়, কেউ খেতে পায় না। কতটুকুই বা আশ্রমের চাষ হয়, জমিতে হয়, সেই দিয়ে কি অত বড় আশ্রমের খাওয়া দাওয়া পোষায়? পোষায় না। রেশনের চাল কালোবাজারি হয়ে যাচ্ছে, পাওয়া যাচ্ছে না। তখন শ্রী শ্রী ঠাকুরের নির্দেশে শ্রী শ্রী বড়দা এবং ছোটদা, এরা দুজনই, এরা এরা এবং শ্রী শ্রী ঠাকুরের ভ্রাতা, মধ্যম ভ্রাতা, তার নাম প্রভাষচন্দ্র চক্রবর্তী, তারা মিলে এবং বহু মানুষ আশ্রমে যারা ছিলেন, সুশীলরা,
সুশীলদার কথা বারবার বলতে হয়। এই সমস্ত বিষয়ে সুশীলদা ছিলেন অগ্রণী। তারা মিলে আশ্রমের জন্য একটা কোটা তৈরি করে ফেললেন, যে যেখানেকার আশ্রমের এতটা চাল ডাল এগুলো আশ্রমে লাগবে, এবং তারা একটা সমবন্টন ব্যবস্থা আশ্রমের ভিতরে খুলেছিলেন, যাতে করে প্রত্যেকটা পরিবারের কতটা করে লাগতে পারে ততটুকুই কিন্তু বন্টন করে দেওয়া হতো। একটা স্বয়ংসম্পূর্ণ ব্যাপার ইতিমধ্যে তৈরি হয়ে গেল ওখানে। কারণ আমি অনেক বড় ব্যাপার খুব ছোট করে নিয়ে আসার চেষ্টা করছি। আপনাদের হয়তো মনে হতে পারে যে একটু বিক্ষিপ্ত হচ্ছে, তা নয়। বিশ্ববিজ্ঞান কেন্দ্র হয়েছে, সেখানে বিভিন্ন রকম পারমাণবিক গবেষণা, সেগুলো যেরকম চলছে, তেমন চলছে কালচারাল প্রোগ্রাম, যাতে কলা ক্ষেত্রেও মানুষ এগিয়ে যেতে পারে। অনেকেই জানেন না, তখনকার দিনে বিষ্ণুপুর ঘরানার শাস্ত্রীয় সঙ্গীতের মহাপণ্ডিত গোপেশ্বর বন্দ্যোপাধ্যায়, সে গোপেশ্বর বন্দ্যোপাধ্যায় অব্দি আশ্রমে গিয়ে এই বিশ্ববিজ্ঞানের উপরে সঙ্গীত পরিবেশন করে এসেছিলেন। সেখানেও শ্রী শ্রী ঠাকুর সব থেকে উন্নত শাস্ত্রীয় বিধি অনুসারে গান বাজনা, আঁকা, শরীর চর্চা, সমস্ত বিষয়ে সর্বোত্তম যে জিনিসটা, সেইটা তিনি প্রবর্তন করতে চেয়েছেন। কারণ ঠাকুর চাইতেন মানুষ যা শিখবে, মানুষ যা করবে, সেটা বিধিসম্মত এবং শাস্ত্রীয় অনুশাসন মেনে হবে। আশ্রমে তখন থেকেই বিভিন্ন রকম এই সমস্ত কার্যকলাপ যখন হয়েছে, বিবাহ যাদের মধ্যে হয়েছে সেগুলো সব বর্ণাশ্রম মেনে হয়েছে। এবং তখনকার দিনে বহু বিবাহ প্রথা যেহেতু এইরকম আজকের দিনের মতন ছিল না, তখন অসবর্ণ বিবাহ শাস্ত্রী শ্রী ঠাকুর অনেকেরই দিয়েছেন, যাতে সমাজের ভিতরে একটা সন্তুলন থাকে, একটা সমভাবাপন্ন মানুষ যারা সাম্প্রদায়িক সম্প্রীতি মেনে চলে, এও ঠাকুর দেখেছেন। শ্যামাপ্রসাদ মুখার্জীকে ঠাকুর বলেছিলেন যে আপনারা যা করছেন এইভাবে যদি চলে, তাহলে কিন্তু ভবিষ্যতে অসুবিধা হতে পারে। আপনারা সব জায়গায় একটা ব্যালেন্সড বসতি স্থাপন করুন, যেখানে মুসলমান বসতি বেশি সেখানে হিন্দুদের স্থাপন করুন, কিছু ঘর নিয়ে গিয়ে তৈরি করুন, সেখানে রাখুন। আবার যেখানে হিন্দু বসতি বেশি সেখানে কিছু মুসলমান করুন। এবং নিজে শ্রী শ্রী ঠাকুর নিজের ব্যয়ে আশ্রমের খরচায় বহু হিন্দু নিয়ে গিয়ে পাবনায় এবং হিমায়তপুরের আশেপাশে সে সমস্ত জায়গায় তাদের বাড়িঘর করে দিয়ে তাদেরকে সেখানে রেখেছিলেন। এরকম কত ঘটনা তারা রয়েছে। আমরা অহংকার করি, আমরা এই হয়েছি, আমরা বড় বড় ভক্ত হয়েছি, কেউ ভাবি আমরা ঠাকুর পরিবারের কত কাছাকাছির মানুষ, আমাদের অহংকারের শেষ নেই। কিন্তু আমরা যখন সেই ইতিহাসগুলো পড়ি, তখন দেখি আমরা কি করেছি। তিনি যা করে গেছেন সেই হিসাবেই চলছে। তার কতটুকু আমরা এগিয়ে নিতে পেরেছি ভাবার দরকার আছে। এবং তখনকার দিনের যে শিক্ষা, তখনকার দিনের যে তপবন যেভাবে চলেছে, যেভাবে তার আহ, মানে ছাত্ররা যে রেজাল্ট করেছে, তা আজও হয় না। এগুলো ভাবার দরকার আছে। আমরা খুব ক্ষুদ্র হয়ে নিজেদের অহংকারে
আমরা কাজ করতে পারি না। পরমপিতার যে চাওয়াগুলো ইন্ডিভিজুয়ালি চিন্তা করতে হবে। আমরা ভাবি আশ্রম করছে না, এই করছে না। আশ্রম যা করার করছে। কিন্তু আমরা কি করছি সেটা আমাদের ভাবতে হবে। আমাদের অভিভাবক আছেন, তিনি ২৪ ঘন্টা লেগে আছেন কি করে শ্রী শ্রী ঠাকুরের চাওয়াগুলোকে পরিপূর্ণ করা যায়। তার লোক সংগ্রহের কথা, তার মন্দিরের কথা সবগুলো কাজ হচ্ছে। কিন্তু আমাদেরও ইন্ডিভিজুয়ালি চিন্তা করে কিন্তু এগোতে হবে। আমরা ছোট, ছোট জোনাকির মতন যখন রাত্রে চলি আমরা ভাবি যে আমরা আলো দিচ্ছি। কত কাজ না আমরা করছি। জোনাকি যেরকম ভাবে, রাত্রে যখন জোনাকি জ্বলে জোনাকি ভাবে আমি তো আলো দিচ্ছি গোটা বিশ্বকে। কিন্তু যখনই আকাশে তারা জেগে ওঠে তখন জোনাকির সেই অহংকার থাকে না। তখন তারাদের অহংকার হয়ে যায়। আমরা নক্ষত্র। আমরাই তো জগৎকে আলোকিত করছি। এমন সময় দেখা যায় চন্দ্রের উদয় হয়েছে। তখন তারাদের সেই অহংকার মলিন হয়ে যায়। তারাও তখন মাথা নিচু করে ফেলে। তখন চাঁদ ভাবে বাবা আমার জ্যোৎস্নাতেই দেখো কি সুন্দর চকচক করছে সারা পৃথিবী। চাঁদের অহংকার হয়। অহংকার কিরকম কিরকম পাল্টে পাল্টে যায়। আবার চাঁদ যখন অহংকারী হয়ে পড়ে তখন দেখা যায় পূব আকাশের কোণে সূর্যের উদয় হয়েছে। সব ম্লান হয়ে যায়। কাউকে তখন আর দেখা যায় না। চাঁদকেও দেখা যায় না, নক্ষত্রকেও দেখা যায় না, জোনাকিকেও দেখা যায় না। তার আলোকে সব যেন ঢাকা পড়ে যায়। শ্রী শ্রী ঠাকুর পরম দয়াল আমার সেই সূর্যের মতন। তিনি যখন উদ্ভাসিত হয়ে ওঠেন, আমাদের হৃদয় যখন তার উদয় হয়, তখন আমাদের এই অহংকার, প্রবৃত্তি গুলো সব কোথায় ঢাকা পড়ে যায়। আমাদের চিন্তাগুলো কোথায় ম্লান হয়ে যায়, মলিন হয়ে যায়। সেই জন্য আমাদের প্রত্যেকটি হৃদয়ে তাকে উদ্ভাসিত করে তুলতে হবে। তার উদয় হতে হবে। তিনি ছাড়া কিছু নাই। আমি কে? আমার কোনো সত্তা নাই। আমাকেও তিনি হয়ে উঠতে হবে। তার মতো করে চলে আমার ঠাকুরত্বকে উন্মেষ করতে হবে। আমাকেও হয়ে উঠতে হবে। আমাকেও যেন তার অংশের, আমিও যেন তার মতো হয়ে চকচক করতে পারি। রবীন্দ্রনাথ লিখেছিলেন, কে লইবে মোর কার্য, কহে সন্ধ্যা রবি, শুনিয়া জগৎ রহে নিরুত্তর ছবি। কে তার কাজ করবে? মাটির প্রদীপ ছিল, সে কহিল স্বামী, আমার যেটুকু সাধ্য করিব তা আমি। আমরাও সেই মাটির প্রদীপের মতন তার মতো আলোকিত হতে পারি। ঠাকুর তাই চেয়েছেন। আমরা শ্রী শ্রী ঠাকুর হয়ে উঠতে পারবো না, কিন্তু তিনি যে আলো ছড়িয়ে দিচ্ছেন, তার কিরণ এই জগৎ উদ্ভাসিত হয়ে উঠেছে। আমি ছোট্ট মাটির প্রদীপ শিখার মতন আমি নিজের আলোও জ্বালাতে পারি। আমার পারিপার্শ্বিকটা অন্তত উদ্ভাসিত হয়ে উঠতে পারে। আমাদের এইটুকুই কর্তব্য। এর বাইরে আমাদের কিছু নাই। আমি ছোটবেলা থেকে শ্রী শ্রী বড়দাকে দেখেছি যে তিনি ২৪ ঘন্টায় শ্রী শ্রী ঠাকুরের কাজ ব্যতীত আর কিছু করতেন না। তার একটাই লক্ষ্য, ঠাকুরের কথাগুলোকে বাস্তবায়িত করা। শ্রী শ্রী দাদাকে আপনারা দেখলেন, বর্তমান আচার্য তাই করে চলেছেন। তারা যদি পারেন আমরা কেন পারবো না? আমাদের ভাবতে হবে, তাদের নির্দেশ মতো চলতে হবে এবং আজকে যেভাবে প্রথম যুগ থেকে আসাম, বিহার, উড়িষ্যা, সারা বিশ্বে শ্রী শ্রী ঠাকুরের এই ভাবধারা যেভাবে ছড়িয়ে পড়েছে,
সেটাকে আরো 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 ভাবে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। প্রত্যেকটা মানুষের অন্তরের অন্তঃস্থলে পরম পিতার কথা, তার বাণী, তার আদর্শ, তার মিশনকে আমাদের পৌঁছে দিতে হবে। তাতে যারা বাঁচার তারা বাঁচবে। এই কালে, এই কলিকালে যারা পরম পিতার আশ্রয় গ্রহণ করবে, যারা তার পদতলে এসে আশ্রয় নেবে, শুধু তারাই বাঁচবে। চারিদিক আপনারা তাকিয়ে দেখুন কি পরিস্থিতি। ছেলে বাপকে দেখে না, ভাই ভাইকে দেখে না, মাকে লাথি মেরে ঘর থেকে বের করে দিচ্ছে। কি সাংঘাতিক পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আপনারা দেশের পরিস্থিতি দেখুন কাদের হাতে। ঠাকুর বলেছিলেন, "দাসদা, আপনি তো দেশ স্বাধীন করবেন কিন্তু কাদের হাতে দিয়ে যাবেন?" সত্যি কি আমরা সেরকম মানুষ পেয়েছি? আজকে শ্রী শ্রী ঠাকুরের কথাগুলো দেখুন। সর্বত্র দুর্নীতি। যেদিকে তাকাবেন খালি দুর্নীতির কথা। ছেলেমেয়েরা পরীক্ষা দেবে, তাদের নাম্বার সঠিক আসছে না। সেখানে পয়সা নিয়ে গ্রেস নাম্বার দিয়ে, এই দিয়ে, ওই দিয়ে তাদের জীবন বিপন্ন করে তুলছে কিছু দুর্নীতিবাজ মানুষ। সঠিক পরিশ্রম করেও তার ফল পাওয়া যাচ্ছে না আজকে আমাদের দেশে। এগুলো কেন হচ্ছে? কারণ আমাদের জীবনে আদর্শ নেই। শ্রী শ্রী ঠাকুরের মতো পথিকৃৎ থাকলেও আমরা তাদের গ্রহণ করতে পারিনি। সেসব মানুষের কাছে আমরা পৌঁছতে পারিনি। আদর্শ মানুষ তৈরি হয়নি। দেশের সরকার দিয়ে কিচ্ছু হবে না। সব সরকার একই হয়ে যাবে। যতক্ষণ না অব্দি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা মানে ব্যক্তি থেকে ব্যষ্টি অব্দি আমরা এই আদর্শ মানুষ যদি আমরা না পাই, তাহলে কিন্তু ভবিষ্যৎ আরো 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 গভীর অন্ধকারে নিমজ্জিত হবে। অনেকটা সময় হয়ে গেছে, প্রায় 40 হয়তো চললো। আজকে আর বেশি কিছু বলবো না। কালকে আবার নিশ্চয়ই আলোচনা হবে। আপনারা সবাই ভালো থাকুন, সবার মঙ্গল হোক। পরম পিতার কাছে আমি এই প্রার্থনাই জানাই। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।